আজকে তোমাদের সাথে শেয়ার করব ভীষণই হেলদি আর টেস্টি একটা নাস্তার রেসিপি বন্ধুরা। তার জন্য আমি এখানে একটা বাটিতে নিয়ে নিলাম 1 বাটি ময়দা, তার সাথেই নিলাম 1 বাটি আটা। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জোয়ান, আর এখানে 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবার ভালো করে উপকরণগুলো মিশিয়ে নেব। ভীষণই টেস্টি একটা রেসিপি বন্ধুরা, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি সম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। এত টেস্টি হয় খেতে, যেটা বাচ্চা বড় সবাই খেতে কিন্তু ভীষণ পছন্দ করবে। তা আমার এখানে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো করে নেব। এতটাই টেস্টি খেতে হয় বন্ধুরা, বাড়িতে গেস্ট আসলে কোনো কিছু না থাকলে এটা ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে খুব সহজেই তোমরা বানিয়ে দিতে পারবে। ভালো করে মেখে আমি ডো করে নিচ্ছি। দেখো বন্ধুরা, ডোটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এটা ঢাকা চাপা দিয়ে সাইড করে রেখে দিলাম। আর এই দিকে দেখো, আমি দুটো সেদ্ধ আলু নিয়েছি। আলুটাকে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে কি হয়, আলুর দানা ভাবটা থাকে না, খুব সহজেই আলুটা একদম গ্রেট হয়ে যায়। আলুটা কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে গ্রেট হয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদমই ছোট করে কুচিয়ে নেবে। দিয়ে দিলাম দুটো কাঁচা পাকা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম হাফ ইঞ্চি আদা গ্রেট করে রেখেছিলাম সেইটা। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমাদের নিজেদের ইচ্ছা মতো দেবে বন্ধুরা। দিয়ে দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো। জিরেটা অবশ্যই ভেজে দেবে, ভেজে গুঁড়ো করে। আর দিয়ে দিলাম আমি এখানে চাট মশলা, তোমরা চাইলে ম্যাগি মশলাও দিতে পারো। এখানে 1 চামচ চাট মশলা দিয়েছি আমি। এবার ভালো করে আমি মেখে নেব সব মশলা দিয়ে আলুটাকে। দেখতে থাকো, একদম সহজ পদ্ধতিতে আজকে তোমাদেরকে ভীষণ টেস্টি আর হেলদি একটা নাস্তার রেসিপি শেয়ার করছি। অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করবে। আলুটা কিন্তু মাখা হয়ে গেছে, আমি কাঁটা চামচ দিয়ে মাখলাম, তোমরা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারো। আর এই আলুর পুরটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয় বন্ধুরা, যেহেতু এখানে চাট মশলা দেওয়া আছে। এবার আমি এখানে আরও একটা প্লেট নিয়েছি, তাতে নিয়ে নিলাম ভর্তি করে 1 চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম হাফ চামচ সাদা তিল, আর দিয়ে দিলাম হাফ চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা তোমরা অবশ্যই দেবে। আর দিয়ে দিলাম অল্প ধনেপাতা কুচি। এবার ভালো করে আমি এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এবার অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা কিন্তু একদমই ঘন হবে না বন্ধুরা, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সমস্ত প্রসেসগুলো ফলো করলে এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হবে। একটা খেলে পরে না ভরবে মন, না ভরবে পেট, খেতেই থাকবে। এতটা টেস্টি হয় এই রেসিপিটা। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবে। দেখো, এইদিকে 15 মিনিট হয়ে গেছে, আর এই ডোটা কিন্তু খুব নরমও হয়ে গেছে। ভালো করে আমি একবার একটু মেখে নেব। আবারও মেখে নেওয়ার পর আমি এটাকে ভালো করে বেলে নেব। এর উপরে আমি একটু আটা ছড়িয়ে দিচ্ছি। আটা ছড়িয়ে দেওয়ার পরে একটু বড় করে বেলে নেব, একদম রুটির মতো। দেখো বন্ধুরা, ঠিক এইভাবেই রুটির মতো বেলে নিতে হবে। যতটা বড় করা যায় আমি ঠিক ততটাই বড় করে নিচ্ছি। এই দেখো, আমার কিন্তু বড় করে এটা বেলা হয়ে গেছে। এবার আমি এটাকে চৌকো শেপ দেব বলে সাইড থেকে কেটে নিচ্ছি। এতে কি হবে, আমার রেসিপিটা বানাতে খুব সুবিধা হবে বন্ধুরা। এই রকমভাবে চৌকো শেপ যদি দিয়ে নিই, এই দেখো,
তবে এই যে সাইডগুলো কেটে রাখছি সেটা দিয়েও কিন্তু আবার এইভাবেই একইভাবে একটা রুটির মতো করে আবারও এটা করে নেওয়া যাবে। দেখো কত সুন্দর চৌকো শেপ দিয়ে নিলাম এটা। এবার আমি একটু ঘুরিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ টমেটো কেচাপ। টমেটো কেচাপটা ভালো করে আমি মাখিয়ে নিলাম। এই টমেটো কেচাপটা দিলে কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়, বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে, সাথে বড়রাও চেয়ে চেয়ে খাবে। এবার আমি যেই আলুর পুরটা রেডি করে রেখেছিলাম আলুর পুরটা এখানে দিয়ে দিচ্ছি। আলুর পুরটা দেওয়ার পরে ভালো করে চারিদিকে ছড়িয়ে দেব। এই দেখো বন্ধুরা আলুর পুরটাকে কিন্তু চারিদিকে এইভাবে আমি ছড়িয়ে দিয়েছি। ভীষণই হেলদি আর টেস্টি একটা রেসিপি বন্ধুরা। এবার আমি মাঝ বরাবর একটা কেটে নিচ্ছি, তারপর আবারও কেটে নিচ্ছি। আমার এখানে 4টে পিস হবে। এবার কাটার পর আমি এইভাবে মুড়িয়ে নেব। সমস্ত প্রসেসগুলো তোমরা ফলো করো, খুব সুন্দর একটা রেসিপি, আর ঘরে থাকার উপকরণ দিয়েই খুব সহজে তোমরা বানিয়ে নিতে পারবে। আর খেতে এতটাই টেস্টি হয় তোমরা বাড়িতে একবার না করে খেলে বুঝতে পারবে না। দেখো সবগুলো হয়ে গেছে। এবার আমি এইভাবে করে নিচ্ছি। এই দেখো বন্ধুরা সুন্দর করে এইভাবে শেপ দিয়ে নেব। সবগুলো কিন্তু আমার করা হয়ে গেছে। সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। এবার আমি একটু আটা ছড়িয়ে দিলাম। এবার এটাকে হালকা করে একটু বেলে পাতলা করে নেব। আর আমার আজকের এই রেসিপি যদি বেশি ভালো লেগে থাকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে একটু শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। এই দেখো এইভাবে একটু পাতলা করে বেলে নেব। আমার একটা বেলা হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিচ্ছি। আবারও একটা একইভাবে বেলে নেব। দেখো বন্ধুরা বেলা হয়ে গেছে, এটাও আমি প্লেটে তুলে নিচ্ছি। একইভাবে সবগুলো বেলে নিলাম। এবার আমি চলে যাব গ্যাস ওভেনে। দেখো গ্যাস ওভেনে আমি কিন্তু তেল গরম করতে বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যানে। আর এই নাস্তাগুলো যেই আমি ডোটা করে রেখেছিলাম সেটার মধ্যে আমি ডুবিয়ে দিয়ে দিচ্ছি। আমি কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটাতে ডুবিয়ে আমি দিয়ে দিলাম। একইভাবে আরও একটা দিয়ে দিলাম। এবার একদিকটা হয়ে যাওয়ার পরে আমি একটু উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। এই কর্নফ্লাওয়ারের বাটারের মধ্যে ডুবিয়ে যদি এটা ভাজা যায় খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় বন্ধুরা। ওপরটা একদমই মুচমুচে হবে আর ভেতরটা খেতে ভীষণ সুন্দর লাগবে। এই দেখো কতটা লোভনীয় লাগছে দেখতে। আর আমার কিন্তু ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি লাল আমি আর করব না। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি তেল ছেঁকে। একইভাবে আমি সবগুলো ভেজে নেব। তো দেখো বন্ধুরা একইভাবে আমার আরও দুটো ছিল সেটাও ভাজা হয়ে গেছে, তেল ছেঁকে তুলে নিচ্ছি। তা বন্ধুরা সবগুলো আমার ভাজা হয়ে গেছে। আর দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখেই তোমরা বুঝতে পারছো।
তা বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই রেসিপি ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং।